নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ভেটকি মাছের ঝোল। একটু অন্য স্বাদের, খেতে খুবই ভালো লাগে আর খুব সহজেই তৈরি করা যায়। আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে শুরু করি। ভেটকি মাছের ঝোল। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, ভেটকি মাছ। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। হয়ে গেছে, এবার সাইড করে রেখে দেবো। জানিয়ে নিলাম, একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর 2 চামচ পরিমাণে দিয়ে দেবো কালো সর্ষে। চাইলে আপনারা হলুদ সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু লবণ মিশিয়ে দেবো, যেহেতু এটা সর্ষে বাটা। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। মাছটা ভেজে নেব আগে। 1 পিঠ ভাজা হয়ে গেলে এবার মাছগুলো একটু উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। এবার এর মধ্যে আগের থেকে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর মশলার মধ্যে অল্প লবণ দিয়েছিলাম, এখন আবার অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা সুন্দর কালারের জন্য। চাইলে এর মধ্যে আপনারা আলু দিতে পারেন। মশলাটা কষে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটাকে একটু উল্টে দেবো। মাছটা হয়ে এসেছে, এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে একটু ঢেকে দেবো। আঁচটা কিন্তু এবারে একটু লোতে করে দেবো। যেহেতু আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করেছি, তার জন্য আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভেটকি মাছ সর্ষে ঝোল। খেতে খুবই ভালো লাগে, খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারাও একবার তৈরি করে দেখবেন, কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।